পিলখানা হত্যাকাণ্ড, শেখ হাসিনা ও মইনু সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। দর্শক, খুবই আলোচিত পিলখানা হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ড নিয়ে নানা রকম ঘটনা ঘটে চলেছে। কমিশন গঠন বাতিল বা পিছিয়ে দেয়া, এটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ, পরে দ্রুত বেগে আবার ৭ দিনের মধ্যে কমিটি গঠনের ঘোষণা। এইসব যখন নাকি নাটকীয় সব ঘটনা চলছে, ঠিক সেই সময় খবর আসলো শেখ হাসিনা ও মইনু সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। একটা সন্দেহ আছে যে এত বড় হত্যাকাণ্ড, ৫৮ জন প্রায় যে নিহত হলো, সেই ঘটনায় শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান এবং আরো অনেকে অজ্ঞাত পরিচয়ে তারা যুক্ত। সন্দেহ করা হয় যে ভারত ঘনিষ্ঠভাবে এই ঘটনার সাথে জড়িত এবং তাদের একটি ইন্ধন রয়েছে। তো সেই বিষয় নিয়ে অনেক জল্পনা কল্পনা, কিন্তু কোনোভাবেই সেই তদন্ত আর চলছে না। এখন আবার একটি তদন্তের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ সহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ সময় তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহি ছেলে সাকিব রহমান সহ ১৫-২০ জন শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এর আগে ১৭ ডিসেম্বর রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী ৫ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সশস্ত্র বিভাগ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা সদস্য সহ ৭৪ জন নিহত হন। বাংলাদেশের ইতিহাস, সেখানে পৃথিবীর ইতিহাসে একযোগে এত এই পরিমাণ সেনা অফিসার নিহত ঘটনা ঘটেনি। বড় ধরনের কোনো যুদ্ধও ঘটেনি, যেটি পিলখানার অভ্যন্তরে ঘটে গিয়েছিল। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনা প্রচন্ড আলোড়ন তোলে। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর এর নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিদ্রোহের বিচার বিজিবির আদালতে হলেও হত্যাকাণ্ডের মামলার বিচারের জন্য আসে প্রচলিত আদালতেও। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে ৪৬৮ বিডিআর সদস্যের। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয়ে ২০১৩ সালের ৫ই নভেম্বর। এতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন। যাই হোক, এখন ঘটনা হলো যে মূল যে বিষয়টি, সেটি হচ্ছে যে শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান, তাদের কি ভূমিকা ছিল। এখন তাদেরকে যুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনাল বিচার করবে। ফলে আরেকটি নাটকীয় পরিবর্তন আসলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।